নমস্কার দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। 1 নম্বর, হাই স্পিডে ছুটছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম কর্তা বিনেশ চান্দেলকে 10 দিনের জন্য হেফাজতে নিয়েছে ইডি। এবার কাদেরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? অর্থ পাচার মামলায় ভোট কুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি অর্থাৎ আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। মঙ্গলবারই সংস্থার অন্যতম কর্ণধার বিনেশ চান্দেলকে নিজেদের হেফাজতে নিয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আইপ্যাক মামলার সঙ্গে সম্পর্কিত হাওয়ালা লেনদেনের অভিযোগের তদন্তে নেবে ইডি প্রতীকের ভাই পুলকিত জৈন এবং স্ত্রী বারবি জৈনকে 15 এপ্রিল অর্থাৎ বুধবার দিল্লিতে সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে। দিল্লিতে সংস্থার সদর দপ্তরে যেতে বলা হয়েছে আইপ্যাক কর্তা স্ত্রী এবং ভাইকে। উল্লেখ্য, পুলকিত আইপ্যাকের সঙ্গেই যুক্ত, ওই প্রতিষ্ঠানের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা তিনি। ইডি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। দরকার পড়লে তাদেরকেও গ্রেপ্তার করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার আইপ্যাক কর্তা বিনেশের দিল্লির ঠিকানায় হানা দিয়েছিল ইডি। ওই রাতেই তৃণমূলের ভোটকুশলী সংস্থার অন্যতম পরিচালক ও সহ প্রতিষ্ঠাতাকে তারা গ্রেপ্তার করে। মঙ্গলবার ভোরে পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক শেফালি বার্নালা ট্যান্ডন বিনেশের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালতে ইডি জানিয়েছে, আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ সংশ্লিষ্ট সংস্থার 33% অংশীদার। অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন এই মামলায় তদন্তাধীন রয়েছেন। দিল্লি পুলিশের দায়ের করা একটি এফআইআর থেকেই এই মামলার সূত্রপাত। অন্যদিকে গত 8ই জানুয়ারি ওই মামলাতেই কলকাতায় আইপ্যাকের দপ্তর ও সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরিচালক প্রতীকের কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতীকের বাড়ি ও দপ্তরে যান। অভিযোগ উঠেছিল, ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী আইপ্যাক কর্তা প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল ও ল্যাপটপ বার করে নিয়ে এনেছিলেন। তারপরে শর্ট লেগে সংস্থার দপ্তরে গিয়েও একই কাজ করেন। তদন্তের বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। আজকে এই মামলার শুনানি হয়নি, আগামী 22 তারিখ এই মামলার শুনানি হতে চলেছে। এবার যদি চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে, তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের মুখে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশির নির্দেশ দিল নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এমনই অভিযোগ করা হয়েছে। তৃণমূলের তরফে শেয়ার করা কমিশনের মেসেজ অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেন কোনোভাবেই এই দুজনার গাড়ি চেকিংয়ের আওতার বাইরে না যায়। দেখতে পেলেই এদের গাড়ি চেকিং করতেই হবে। চলতি মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ প্রশাসনে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন। তা নিয়েও
বিতর্কও দানা বেঁধেছে। এরই মাঝে প্রকাশ্যে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তা চ্যাটে দাবি করা হয়েছে স্বাস্থ্য শিবিরের নামে টাকা সরাচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই কারণেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তৃণমূলের সব নেতা মন্ত্রীদের গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেন কোনোভাবেই এই দুজনার গাড়ি চেকিংয়ের আওতার বাইরে না যায়। সেই মেসেজের স্ক্রিনশট তুলে ধরে কমিশনকে আবার আক্রমণ শানিয়েছে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে বলা হয়েছে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে পুলিশ ও অন্যান্য পর্যবেক্ষক এবং সিএপিএফ কর্মকর্তাদের এআইটিসির নেতা ও তাদের পরিবারের সদস্যদের যানবাহনের তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশাবলীর মধ্যে এআইটিসির জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে। এআইটিসির প্রচার সংক্রান্ত কার্যকলাপ, জনসংযোগ কর্মসূচিকেও টার্গেট করা হয়েছে। তৃণমূলের অভিযোগ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই নির্দেশিকা। কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলেও তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ এবং শেষ গুরুত্বপূর্ণ খবর, সেটির দিকে এবার আমরা নজর দিতে চলেছি। বেলেডাঙ্গা থানার আইসিকে এবার বদলি করা হলো। মুর্শিদাবাদ জেলার বেলেডাঙ্গার এসডিপিও বদলির পর এবার আইসিকে বদলি করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বেলেডাঙ্গা যাওয়ার পরই বেলেডাঙ্গা থানার আইসি বদল করা হয়েছে। হাওড়া থানার আশুতোষ রায়কে বেলেডাঙ্গা থানার আইসি হিসেবে অবিলম্বে দায়িত্ব নিতে বলল নির্বাচন কমিশন। নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। এর আগে আনন্দজিৎ হোড়কে বেলেডাঙ্গা থানার এসডিপিও করেছিল কমিশন। এবার ভোটের আগে বদল করা হলো আইসিকেও। প্রসঙ্গত, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের জরুরি বৈঠক। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকেরা। প্রথম দফায় ভোটের আগে বুথে বুথে কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, রাজ্যের স্পর্শকাতর অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনী কিভাবে রাখা হবে, প্রথম দফার ভোটে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে নাকি, তা নিয়ে পর্যালোচনার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের এই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হলো। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এরকমটাই কমিশন সূত্রের খবর। স্পর্শকাতর অঞ্চলগুলিতে ইতিমধ্যেই রুটমার্চ শুরু করে দিয়েছে সেনা জওয়ান। এর আগের নির্বাচন চলাকালীন সময়ে যে যে এলাকাগুলিতে হিংসা বা অশান্তির ঘটনা প্রবলভাবে ঘটেছে সেই এলাকাগুলোতেও রুট মার্চ করতে হবে প্রত্যেক দিন। জেলা শাসক, পুলিশ সুপারদের আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এলাকাগুলিতে রুট মার্চ করতে হবে। ভোটারদের মধ্যে থেকে ভয়ের পরিবেশ কাটাতে হবে। প্রথম দফার ভোটের আগে জেলা শাসকদের নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করিয়ে তার কমপ্লেন্স রিপোর্ট নির্বাচন কমিশনকে পাঠাতে হবে। কমিশনের পরিসংখ্যান বলছে যে অঞ্চলগুলি স্পর্শকাতর বা অতীতে হিংসার ঘটনা ঘটেছে সেখান থেকে ভোটদানের হার অত্যন্ত কম। তাই সেই অঞ্চলগুলিতে ভোটদানের হার যাতে বাড়ে সেই কারণেই কমিশনের এই নির্দেশিকা জেলা শাসকদের। জেলা শাসক পুলিশ সুপারদের সরাসরি এলাকায় গিয়ে রুট মার্চ করতে হবে এবার।